তো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাত আজ অবধি এবং পৃথিবী যতদিন থাকবে ততদিন অবধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাতের আলোয় সমাজকে আলোকিত করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সেই রবকে রব হিসেবে গ্রহণ করি, তাহলে আপনার আমার কোনো কর্মকাণ্ড, আপনার আমার কোনো আলো হয়তো সমাজের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে যাবেন, যা আপনি মরার পরেও অমর হয়ে থাকবে, চিরদিন এই সমাজে জীবিত থাকবে, স্মরণ করে যাবেন। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে কোরবানির প্রথম শিক্ষা। কোরবানির পরবর্তী জীবনে যে শিক্ষা, এই শিক্ষার অন্যতম হচ্ছে সেই রবকে ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। অন্য কোনো রব মাবুদ আমাদের নাই। সম্মানিত উপস্থিতি, বলতে পারেন যে এগুলো তো আমরা করি না, কিন্তু অজান্তে অনেক কিছু হয়ে যায়, আমরা জানি না, বুঝতেও পারি না। দেখেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। ওহে আমার বান্দারা, তোমাদেরকে যাদেরকে আমি হিদায়াতের বাণী পৌঁছে দিয়েছি, যারা জানতেছে যে ইসলাম সত্য, পুনরুত্থান সত্য, কিয়ামত সত্য, মৃত্যু সত্য, যারা এগুলো বুঝতেছে, জানতেছে, যারা এটা জানে যে পৃথিবীতে একমাত্র কোরআন হচ্ছে মানুষের সংবিধান, কোরআনের বাদে, কোরআন ভিন্ন অন্য কোনো কিছু মানুষের সংবিধান হতে পারে না। মানুষ জানতেছে যে পৃথিবীর স্রষ্টা একমাত্র আল্লাহ, আমার কার্য সম্পাদনকারী একমাত্র আল্লাহ, আমার ফরিয়াদ শ্রবণকারী একমাত্র আল্লাহ, আমাকে গ্রহণকারী একমাত্র সত্তা হচ্ছে আল্লাহ, আমার বিপদ দেনওয়ালা একমাত্র আল্লাহ, আমার বিপদ দূরকারী আল্লাহ, আমাকে রক্ষাকারী আল্লাহ, আমার কল্যাণকারী আল্লাহ, প্রয়োজন যদি হয় আমার অনিষ্টকারীও হচ্ছে একমাত্র আল্লাহ। এগুলো জানা সত্ত্বেও, বোঝা সত্ত্বেও যারা শয়তানের ইতাআত করে, যারা কুফরি করে, যারা আল্লাহর কথার বাহিরে চলে, আল্লাহকে মানে না, আল্লাহর সিজদায় অবনত হয় না, যারা পরিবারকে সেভাবে চালানোর চেষ্টা করে না, নিজেকে সেভাবে চালানোর চেষ্টা করে না, নিজের অর্থনৈতিক লেনদেনকে সেভাবে চালানোর চেষ্টা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে আমি আল্লাহ বাদে শয়তানকে ইলাহ হিসেবে গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, দেখেন, ওই যে বললাম, আমরা অনেকেই মনে করি, আমরা তো এমন কেউ করি না যে শয়তানকে আমরা ইলাহ হিসেবে গ্রহণ করি, কিন্তু আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড এমনভাবে পরিচালিত হচ্ছে যে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত আমাদের কর্মকবরে এই অংশগুলো পৌঁছে যাচ্ছে, এই কথাগুলো পৌঁছে যাচ্ছে, কিন্তু আমরা সেগুলোকে গ্রহণ করছি না, বরংবার এগুলো আমাদের সামনে আসতেছে, কিন্তু আমরা বরংবার এই শয়তানের ইতাআত করে যাচ্ছি, আনুগত্য করে যাচ্ছি, কুফরি করে যাচ্ছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ-যুলুমাত। কোন ব্যক্তি যদি শয়তানের আনুগত্য করে, শয়তানের ওয়াসওয়াসায় যদি সে লিপ্ত হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওই ব্যক্তি যতটুকু ভালো থাকে, এতটা সত্ত্বেও ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকারে নিক্ষেপ করে দেন, হিদায়াতের পথ থেকে বের করে দেন, সে আর হিদায়াতের পথে থাকতে পারি না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরবানির প্রথম যে শিক্ষা, সেটা হচ্ছে আপনাকে আমাকে ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। কাকে? যদি বলেন কাকে? আল্লাহকে। আমাদেরকে ইলাহ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় শিক্ষা, আমরা কোরবানির ক্ষেত্রে সর্ব অবস্থায় যে শব্দটা আমরা উল্লেখ করি যে তাকওয়া অর্জন করা, মুত্তাকি, পরহেজগার হওয়া। সম্মানিত উপস্থিতি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাক ৫ নম্বর আয়াতে বলেন, ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সমস্ত বান্দারা আমার ইবাদত পালন করে, আমার হুকুম পালন করে, যারা তাকওয়া অর্জন করলো, যারা তাদের অন্তরের ভিতর আমার ভয়কে স্থান করে নিল, যারা আমাকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করলো, রব হিসেবে গ্রহণ করলো, খালিক হিসেবে একমাত্র আমাকে গ্রহণ করলো, আমি ব্যতীত আসমান এবং জমিনে অন্য কোনো ইলাহ নাই, মাবুদ নাই, কোনো প্রাকৃতিক ও বিধিগত সর্বভৌম সত্তা নাই, যারা তাদের অন্তরে এমন বিশ্বাস লালন করলো, স্থাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই তাকওয়ার কারণে ওই সমস্ত ব্যক্তিদের অন্তর থেকে যত খারাপি আছে, যত শয়তানি ওয়াসওয়াসা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খারাপি শয়তানি ওয়াসওয়াসাগুলোকে আল্লাহ তাআলা দূর করে দেন। আল্লাহ তাআলা এই সমস্ত খারাপিগুলো দূর করে দেন তার অন্তরে তাকওয়া রাখার কারণে। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জাআলাকুম মাসরাজা, আল্লাহ সুবহানাহু সাইয়্যাতিহি ওয়া ইউযিবু লাহু আজরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাকওয়া রাখার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক বড় প্রতিদান আল্লাহ। যদি এক কথাই বলি এই প্রতিদান কি, সর্বপ্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ সন্তুষ্টি যখন আপনি আমি অর্জন করব, তখন অফুরন্ত নিয়ামত আপনার আমার সামনে দুনিয়া এবং আখিরাতে মান, সম্মান, ইজ্জত, রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে নিয়ে আসবে। আর সেই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহ হয়ে যেতে পারো, আল্লাহ তোমার হয়ে যাবে। আমি যদি আল্লাহর হয়ে যেতে পারি, আল্লাহকে আনুগত্য করে আল্লাহর প্রিয় বান্দা যদি আমি আপনি হতে পারি, তাহলে আল্লাহ কি হয়ে যাবে? আল্লাহ আমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমরা যে রিজিকের জন্য সারা পৃথিবীর প্রান্তে অপ্রান্তে দৌড়ে বেড়াই, কত কোশিশ, কত চেষ্টা, কত মারামারি কাটাকাটি, কত জুলুম অত্যাচার আমরা রিজিকের জন্য করি, সম্পদের জন্য করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের ভিতর কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করতে পারে, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ও আমার বান্দারা তাদেরকে আমি এমন স্থান থেকে আমি রিজিকের ফয়সালা করে দেব, লা ইয়াহতাসিব, যা তারা কোনোদিন কল্পনাও করতে পারে না। আজকে পৃথিবীতে ভালো থাকার জন্য, ভালো করার জন্য, একটু সম্মান ইজ্জতের জন্য, কিছু শক্তি প্রয়োগ করার জন্য, অপরের উপর জুলুম করার জন্য আমরা যত চেষ্টা করি, যত যা কিছু করি, আসলে এইটুকু অর্জন করতে যাই পৃথিবীর সমস্ত সবকিছু আমরা হারিয়ে ফেলি, আখিরাতের সবকিছু আমরা হারিয়ে ফেলি, কিন্তু আমরা এটা কখনো চিন্তা করে দেখি না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমাদের যা কিছু প্রয়োজন পৃথিবীতে থাকার জন্য, যতটুকু সম্পদ প্রয়োজন, যতটুকু রিজিক প্রয়োজন, যতটুকু সম্মান প্রয়োজন, তুমি যদি আমার হয়ে যাও, তুমি যদি আমার উপর তাকওয়া অর্জন করতে পারো, আমাকে ভয় করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, আমার আনুগত্য করতে পারো, আমার ইতাআত করতে পারো, তাহলে এর ব্যবস্থা আমি আল্লাহ এমন স্থান থেকে করে দেব, লা ইয়াহতাসিব, যা তুমি হিসাব করতে পারবে না, যা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ও আমার বান্দারা, যারা আমি আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করলো, আমি তাদের জন্য যথেষ্ট, এই বিষয়টা যারা মনে করলো, যারা চিন্তা করলো যে আমার কার্য সম্পাদনকারী আল্লাহ, আমার বিপদ দূরকারী আল্লাহ, আমার ফরিয়াদ শ্রবণকারী আল্লাহ, আমাকে গ্রহণকারী আল্লাহ, যারা এই বিষয়গুলো মনে করে আমার উপর তাওয়াক্কুল করলো, হে আমার বান্দারা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাদের জন্য আখিরাত এবং দুনিয়ায় যথেষ্ট হয়ে গেলাম। আখিরাত এবং দুনিয়ায় আল্লাহ যথেষ্ট হয়ে গেল। সুতরাং আমাদের আর কোনো চিন্তা নাই, আমাদের কাজ শুধু আল্লাহর উপর
তাকওয়া অর্জন করা, তাকে ইলাহ হিসেবে গ্রহণ করা, যদি আমরা এতটুকু করতে পারি তাহলে আমাদের কর্মকাণ্ডের আমাদের আর কোনো চিন্তা ভাবনার দরকার নাই। আমাদের সবকিছুর রক্ষণাবেক্ষণকারী কে হয়ে গেল? আল্লাহ। সবকিছুর রক্ষণাবেক্ষণকারী আল্লাহ হয়ে গেল। সবকিছুর জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেল, আমাদের আর কোনো কিছুর দরকার। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, যদি ভালো আমল, এই যে কোরবানি করলাম, কোরবানির একটা উদ্দেশ্য ছিল তাকওয়া অর্জন করা। এই যে তাকওয়া যদি আমরা এই আমলগুলোর দ্বারা আমরা অর্জন করতে পারি, যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা তাকওয়াবান হতে পারো, যদি তোমরা মুত্তাকী হতে পারো, যদি তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াজআল লাকুম ফুরকানা, হে বান্দা, তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তোমাকে আমি সত্য এবং মিথ্যার ভিতর আমি তোমাকে পার্থক্যকারী তৈরি করে দিব। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী তোমাকে তৈরি করে দেব। এর দ্বারা উদ্দেশ্য কি? দেখেন, ওই যে প্রথমে বললাম যে আমরা চিন্তা তো এমন করি না যে আমরা শয়তানকে ইলাহ হিসেবে গ্রহণ করছি, কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডে যে কাজগুলো করি, আমরা আমাদের অর্থনৈতিক লেনদেনে অন্য কোনো নিয়ম নীতি নিয়ে আসি আল্লাহর নিয়ম বাদে, আমাদের পারিবারিক লেনদেনে আমরা অন্য কোনো নীতি নিয়ে আসি, আমাদের সফলতার জন্য, আমাদের দুনিয়ার কোনো ঐশ্বর্যের জন্য আমরা আল্লাহ ভিন্ন অন্য কোনো নীতি নিয়ে চলে আসি, আমাদের পরিবার লালন পালন করার জন্য আমরা অন্য নীতি আমরা গ্রহণ করে থাকি, সন্তানকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরআনের শিক্ষা বাদ দিয়ে আমরা ভিন্ন শিক্ষা গ্রহণ করি, তাকে আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমরা আমাদের জীবনের এই অঙ্গগুলো, এই বিষয়গুলো, আমাদের জীবনের সাথে এই বিষয়গুলোকে আমরা এমনভাবে পরিচালনা করি, প্রত্যেকটা অংশ দেখা যায় যে আল্লাহ ভিন্ন অন্য কোনো নিয়ম নীতি মত পন্থা পদ্ধতিতে চলতেছে, কিন্তু এগুলো আমরা চিন্তা করি না যে এই বিধানটাতে এমন ছিল না, বরং এই বিধানটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিধান ছিল এমন, কিন্তু আমরা সেটা গ্রহণ করি না। কিন্তু আপনি যখন তাকওয়াবান হবেন, আল্লাহর ভয় যখন আপনার আমার অন্তরে স্থান করে নিবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তখন শয়তানের ওয়াসওয়াসাকে, তাগুতি বিধানকে তোমার কাছে তাগুতি বিধানই মনে হবে, ওইটাকে তোমার সফলতার মানদণ্ড মনে হবে না। খারাপ যেটা সেটা তোমার কাছে খারাপ মনে হবে, ওটা কখনো ভালো মনে হবে না। সুদকে তোমার কাছে সুদই মনে হবে, সুদ কখনো তোমার অর্থনৈতিক প্রসপারিটি তৈরি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে খারাপকে তোমার কাছে খারাপই মনে হবে। তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে এই যে ভালো এবং মন্দ, এই ভালো মন্দর ভিতর তোমাকে আল্লাহ তাআলা পার্থক্যকারী করে দিবেন, তুমি নিজেই পার্থক্য করার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমাদের যা প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা। যদি তাকওয়া অর্জন করি, তাহলে বিষয়টা এমন হবে না যে খারাপ কাজ করে এসে এবার হুজুরের কাছে আসবে, হুজুর আমি তো এই করেছিলাম, তো আমার মনে হয় না যে এটা খারাপ, কিন্তু হুজুর তো বুঝতেছে যে কতটুকু খারাপ আর কতটুকু ভালো, হুজুর তো বলতে পারতেছে না, সে আমাদের বড় মানুষ। সম্মানিত উপস্থিতি, তো এই বিষয়টা জানার জন্য তখন আর হুজুরের কাছে আসা লাগবে না, বরং নিজেই নিজের পার্থক্যকারী হিসাবে কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। ওহে আমার বান্দারা, তোমরা যদি তোমাদের আমলগুলো দ্বারা, তোমাদের ভালো আমলের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে তার জন্য তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে সত্য মিথ্যার পার্থক্যকারী তুমি যথেষ্ট হয়ে যাবে তোমার জীবনের জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য আরো অনন্ত ঘোষণা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। ওহে আমার বান্দা, তুমি যদি তাকওয়াবান হও, তাহলে তোমার থেকে যত খারাপ বিষয়গুলো আছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের এই খারাপ বিষয়গুলো দূর করে দিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য মিথ্যার পার্থক্যকারী করলেন সর্বপ্রথম। তারপরে আমার জীবনের ভালো মন্দ বিষয়গুলো তিনি দূর করে দিলেন, ভালোগুলো আমার জীবন অন্তর্ভুক্ত করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন যে ও আমার বান্দা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ইতিপূর্বে যত পাপগুলো হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পাপগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ যে আপনার আমার ইলাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ পৃথিবী এবং আসমানে নাই, তার বড় একটা প্রমাণ এই আয়াত। পৃথিবীতে আপনাকে আপনার জন্য যথেষ্ট করে দিচ্ছেন সত্যের পথে চলার জন্য, যদি আপনি তাকে ইলাহ হিসেবে গ্রহণ করেন, যদি তাকওয়াবান হন। তারপরে কি বললেন? বললেন তুমি যদি আমাকে রব হিসেবে গ্রহণ করো, ইলাহ হিসেবে গ্রহণ করো, আমার ভয় যদি তোমার অন্তরে স্থাপন করে নিতে পারো, তাহলে খারাপ বিষয়গুলো তোমার থেকে আমিই দূর করে দেব। এরপরে কি বললেন? বললেন ইতিপূর্বে তোমার যে ভুলগুলো হয়েছে আমি তোমাকে কি করলাম? ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহুল ফাদলিল আযীম। আল্লাহ হচ্ছে অনেক বড় দয়াবান, অনুগ্রহশীল। তার থেকে বড় দয়াবান, অনুগ্রহশীল পৃথিবী এবং আসমানে আর কেউ। সম্মানিত উপস্থিতি, দেখেন খালি দুইটা শিক্ষা বললাম, শিক্ষা বলার বিষয় ছিল 7টা, কিন্তু মাত্র 2টা বললাম। দেখেন আরেকটা বলি, তাওহীদের বিশ্বাসকে নিজের জীবনে কি করতে হবে? দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে। আল্লাহর একত্ববাদ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, এই বিশ্বাসকে আপনাকে আমাকে কি করতে হবে? দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। বলতে পারেন যে হুজুর এমন কাজ আমরা করি না কখনো, আল্লাহ আমাদের একমাত্র ইলাহ। কিন্তু আল্লাহ কি বলতেছেন জানেন? আমরা মনে করি যে আল্লাহ একমাত্র ইলাহ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন আজালিল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন আজীব। ওহে আমার বান্দারা, তোমরা আমি বাদে অন্য কোন ইলাহকে ইলাহ হিসেবে গ্রহণ করতেছো। ইন্না হাযা লাশাইউন আজীব, কিন্তু এটা তো বড় আজীব বিষয়, আশ্চর্যের বিষয় যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে লালন করতেছি, পালন করতেছি, তোমাদের মৃত্যু দেনেওয়ালা আমি, তোমাদেরকে আবার সেখান থেকে উঠানোর মালিক আমি। পৃথিবী এবং আসমানে যত যা কিছু আছে আমার করায়ত্তের বাহিরে নাই। আমি কখনো ঘুমাই না, আমি কখনো তন্দ্রায় যাই না, সর্ব অবস্থায় তোমাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকি। অথচ আমি বাদে তোমরা অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো সত্তাকে ইলাহ হিসেবে গ্রহণ করতেছো। আল্লাহ তাআলাই বলতেছেন যে ইন্না হাযা লাশাইউন আজীব। কিরে, এটা তো অনেক বড় আজীব বিষয়, আশ্চর্যের বিষয়। তাহলে আল্লাহ যদি এ কথা বলে আমাদেরকে স্মরণ করে, তাহলে অবশ্যই এ কাজ আপনার আমার সকলের ভিতরে কি হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ ব্যতীত পৃথিবী এবং আসমানে অন্য কোনো ইলাহ নাই, অন্য কোনো রিজিক দাতা নাই, অন্য কোনো পালনেওয়ালা নাই, অন্য কোনো লালন পালনকারী নাই, অন্য কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত অন্য কেউ নাই। যদি আমরা আমাদের বিশ্বাসের ভিতরে এমন কোনো কিছু স্থান যদি আমরা করে নিজে আল্লাহ বাদে অন্য কোনো কিছু আছে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানি ছাড়া আর কিছু নয়।
কিন্তু মুসলিম হিসেবে আমরা কখনো এগুলো সরাসরি করি না, কিন্তু আমাদের কর্মকাণ্ডে এভাবে অনেক কিছু হয়ে যায় যা আমরা কল্পনাও করি না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 13 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে সম্ভবত 2 লাইন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ওহে মানুষ, তোমরা জেনে রাখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করছি, ওহে মানুষ সকল তোমরা জেনে রাখো যে আমার উপর ঈমান এনেছে। পৃথিবীর জমিনে বহু মানুষ আছে যারা আমার উপর ঈমান আনলো, কিন্তু ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ হচ্ছে মুশরিক। ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ওই যে আমরা অনেক সময় খুঁজে বেড়াই যে কিয়ামতের ময়দানে নাকি 72 কাতার 73 কাতার হবে, এক কাতার মধ্যে জান্নাতে যাবে, তাহলে আমরা কই যাব? খুঁজে বেড়াই আমরা অনেক সময়। কিন্তু এই আয়াতগুলো পড়লে মনে হয় যে ওই 73 কাতারের 72 কাতারের একজনই আমি। ঈমান যেভাবে রাখা উচিত এভাবে আমরা রাখতে পারি না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ লোক ঈমান আনছে, কিন্তু তারপরে অধিকাংশ লোক হচ্ছে কি মুশরিক। ঈমানদারদের ভিতরে অধিকাংশ মুশরিক। খুবই সূক্ষ্ম বিষয়, কিন্তু ঈমানদারের জন্য সূক্ষ্ম নয়। ঈমানদার যিনি মুমিন সে হচ্ছে সতর্ক, অনেক সতর্ক। সম্মানিত উপস্থিতি, তাহলে তাওহীদের বিশ্বাসকে অবশ্যই আপনাকে আমাকে দৃঢ়ভাবে গ্রহণ করতে হবে। কুরবানির শিক্ষা, তাকওয়া হওয়া, তাকওয়াবান হওয়া, তারপরে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে গ্রহণ করা, তাওহীদের বিশ্বাস, আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাস অন্তরের ভিতর দৃঢ়তার সাথে স্থাপন করা, এই বিষয়গুলো কুরবানির থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করা বা সহযোগী হওয়ার মতন তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি তারা